সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ ব্যাটিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেও পাল্টায়নি টাইগারদের ব্যাটিংয়ের সেই চিত্র। টপ অর্ডার ব্যর্থতায় ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছেন স্পিনাররা, তবে শেষ হাসিটা হেসেছে ভারতই। বৃহস্পতিবার ব্যাটিংয়ের শুরুটা বাংলাদেশ যতটা খারাপ করেছিল, বোলিংয়ের শুরুটা হয়েছে তার চেয়েও বাজে। নতুন বলেও ধারহীন ছিলেন তাসকিন সাকিবরা। তাদের সাদা মাটা বোলিংয়ের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। তাতে ৮ ওভারেই দলীয় 50 স্পর্শ করে ভারত। অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত সেঞ্চুরি করেন শুভমান গিল। ১২৯ বলে ৯-৪ ও ২ ছক্কায় ১০১ রানে অপরাজিত থেকে দলকে এনে দেন স্বস্তির জয়। তাকে সঙ্গ দেন কেএল রাহুল। ৪৭ বলে ৪১ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় টাইগাররা। ইনফর্ম এই ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। তবে সেই বিপর্যয়ের মাঝেই এক প্রান্ত ধরে রেখে ব্যাট চালিয়ে যান তৌহিদ হৃদয়। ১১৮ বলে ৬-৪ আর ২ ছক্কায় অসাধারণ ১০০ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ব্যথা নিয়েই ব্যাটিং করেছেন এবং সেঞ্চুরিরও স্পর্শ করেছেন এই ব্যাটার। অন্যদিকে এই পরাজয়ের ফলে বাংলাদেশের সুপার ফোরে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেল। গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে জয়ের বিকল্প নেই। তৌহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরির দলের জন্য কিছুটা আশার আলো জাগালেও ব্যাটিং লাইন আপের বাকি অংশের ব্যর্থতা এবং বোলিং আক্রমণের ধার কম থাকা দলকে বিপদে ফেলেছে। এখন দেখার বিষয় পরবর্তী ম্যাচে টাইগাররা কি করেন। আবিদ হাসান, কালবেলা।